কি চলতেছে ভাই কথা বলেছিল। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জরে ধরে ধরে কথা বলে? তুই বাড়ি করতেইছস? আরে বেটা বুঝছ না, কলেজের মেয়ে ভাগাই নিয়ে আসছে। ও কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে বসে বসে ফষ্টি নষ্টি করতেছস? দুইটা কাজে চলে যা, বিয়া পড়া হবে। তাহাকাল কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে ঢুকছি। স্যার ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে উল্টা কথা বলতেছে। আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে ধরছি। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান। হ্যাঁ সেন্তি চলো, এই আমাকে নিয়ে চলো। যাও। তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? কি করবো তুই? দেখেন যা ঘটছে, এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নিই। শিমুল তো বলাপান মানুষ, একটা ভুল করে ফেলেছে, আপনারা ক্ষমা করেছেন। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। রাগ বললা আপনার দুজনের হাতে এক করে দেন। আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ির বউ হয়ে আসে ওর কোনো কষ্ট থাকবে না। শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। ওদের তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শিমুল খুব ভালো ছিল। আমার মেয়ে শিমুলকে পছন্দ করে, আর দুইজনকে পছন্দ করে। এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি দেখিও না আপত্তি করবো। ওদের সম্পর্ক মানি না। বাবা, তোমার একটু কাজকর্ম করা উচিত। তোমার কাজকর্ম করলে অনেক ভালো হতো। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দিই। দেশে আসলে কাজকর্ম নাই, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। কি শিমুল দেশের বাইরে চলে যাক, ওখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়ে খুব ধুমধাম করে করাই দেবো। মানে কি ঘুমাইছে? ঘুমাইছে। আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, আপনাকে মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন? জানা তুমি সব ডালে ডালে, আর আমি ছিলি পাতায় পাতায়। কি করে ভাবলো শিমুলের মতো একটা গরিব বেকার তেমন ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। চলে বলে কৌশলে শিমুলরা আমি বিদেশ পাঠাই দিতেছি। বিদেশ চলে গেলে তেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাবা আপনার মতে আসলেই তো অনেক বুদ্ধি। আসো, ভিতরে আসো। না ভিতরে যাবো না, একটা সুসংবাদ আছে। কিসের সংবাদ? তোমার বিদেশ যাওয়ার ভিসা পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। সত্যি? তোমার মন খারাপ কেন? তুমি খুশি হও নাই? না আমি খুশি হই নাই। আমি একটা দিন না দেখা থাকতে পারি না। তুমি বিদেশ চলে গেলে তোমার এতগুলা দিন না দেখা আমি কেমনে থাকুম মানে না দেখা থাকতে পারো না শিমু। তোমরা আমার সুন্দর ভবিষ্যতে লেগে আমার যাইতে হইব, না হইব, রোজগার করতে হইব, বিয়ার পরে আমাকে বাচ্চা কাচ্চা হইব না। সারা জীবনের সুখে লেগে একটু তো কষ্ট করতে হইব ময়দা। আমি তোমাদের বলতে পারো না, তুমি আমার ভুলে যাবো না তো? বলুন সেটা তোমার আমি বলতে পারবো না। মাত্র 2টা বছর ব্যাটারি গেছে, কেটে দেবো। আর আবার কাইন্দেন না। আরে খুশির সময় বিদায় দেন, হাইসে বিদায় দেন। দোয়া করে ডাক্তার। জন্য অপেক্ষা করো। সাবধানে যায়। আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, তেলিমকেই বিয়ে করা লাগবে। তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে। আমানতের কেন তুমি কেন করতেছো আব্বা? তুমি মরে যাইবা অন্য কারো বিয়ে করলে, এত বড় বেইমানি করতে পারবো না। আমি তোমার পায়ে পড়ছি। বেশ, আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুজনে বিষ কামাত। বল আমি ময়না। মনা মনা, তোমার ফোনে কি হয়েছে কত? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আমার মোবাইল নিয়ে গেছে। স্বামী ফোন থেকে তোমার ফোন দিছে। আমি ফোন থেকে আমার ফোন দিছো মানে? আমার বিয়া হয়ে গেছে শিমু। তুমি কি কইতেছো?
তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবে না। আমি ফাইসলামি করতেছি না শিমুল। তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার কথা দিছিলে পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবা। বিদেশে এসে টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়ে করার লেগে আসলাম, যখন বিয়ে করবা তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? তুমি অপেক্ষা করবা, চুপ করে থাকো না ময়না, কথা কও, কেন আমার সাথে আমার ভালোবাসার সাথে এত বড় বেমানি করছো তুমি? ওই তুমি মাফ করে দিও, আমি তোমার দেওয়া কথা রাখতে পারি নাই। কি কি হয়েছে বল? ময়না শিমুল ভাই, শিমুল কি আছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আইতেছে। পড়ার দেখতেছিস, কথা কইতেছিস, আমার বলা তো আর কথা বলতে পারবো না। কি কথা ঘুমিয়ে ওর সাথে? দেখ মাইরেছে। এত বড় নাটক কেন করলো? কেন করলেন আপনারা? হ্যাঁ, আমার পোলা সাপের মাইয়া বিয়ে দিবেন, মারে নিয়ে চলে যেতাম এই গ্রাম সাই, পোলারও মরতে হইতো না। কেন করলেন এই নাটক? ভালোবাসি না, আমি তোমার অনেক ভালোবাসি। করে আছো যে তুমি আমার ভালোবাসো না, না?